দর্শক, বিকেলে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তারেক রহমানের আগমন উপলক্ষে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাভারের নেতাকর্মীদের প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন তারা? রয়েল আজকে বিকেল নাগাদ 3:30 অথবা 4টা এই সময়ের মধ্যে আমরা জানতে পেরেছি তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে আসবেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তার আগে তিনি জুমার নামাজের পর শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন। এরপরে তিনি গাড়ি বহন নিয়ে শহরের দিকে চলে আসবেন। ঢাকা রিচা মহাসড়কের এই মহাসড়ক ধরে কিন্তু তারেক রহমান যাবেন। এই কারণে গতকালকে ঢাকা থেকে নেতাকর্মীরা যখন ফিরেছেন, ফেরার পরে কিন্তু তারা প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। রাস্তায় তারা বিভিন্ন ফেস্টুন টানিয়েছেন, ব্যানার টানিয়েছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে তারা বিভিন্ন শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন রাস্তার বিভিন্ন জায়গায় ব্যানার বিলবোর্ডের মাধ্যমে। এর বাইরে নিরাপত্তার কথা যদি বলি, গতকালকে জেলা পুলিশ আমাদের জানিয়েছে প্রায় 800-র মতো পুলিশ সদস্য আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই এলাকাটাতে অবস্থান করবে। তারা নিরাপত্তার সার্বিক বিষয় দেখভাল করবে। পাশাপাশি এসপি থেকে যারা আছেন 3 থানার ওসি সাভার, আশুলিয়া এবং ধামরাই, তারা সবাই মূলত এই বিষয়টা নিয়ে কাজ করছেন গতকালকে থেকে, যখন তারা বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়েছে তারেক রহমান আসবেন। এবং গতকালকে তারা বেশ কয়েকবার স্মৃতিসৌধ এলাকা পরিদর্শন করেছেন। আজকেও কিন্তু সারাদিন তারা স্মৃতিসৌধ এলাকা বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন এবং নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেগুলো খুঁটিনাটি তারা বিচার বিশ্লেষণ করছেন। এবং সাভারের যে গুরুত্বপূর্ণ যে বাস স্ট্যান্ড গুলো আছে, সেই বাস স্ট্যান্ড গুলোতে কিন্তু পুলিশ সদস্যরা আছেন, তারা দায়িত্ব পালন করছেন। আজকে সকাল থেকেই তারা যাতে যানবাহন গুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে। আরেকটা বড় বিষয় যেটা যেহেতু উত্তর এবং দক্ষিণাঞ্চলের মূল পথ হচ্ছে এই ঢাকা রিচা মহাসড়ক, ফলে যানবাহনের যে তারেক রহমান যখন আসবেন তার বিশাল যে গাড়িবহর, সেই গাড়িবহরের কারণে যে রাস্তায় যাতে কোনো সমস্যা না হয় যানবাহন চলাচল করতে এবং যাত্রীরা যাতে খুব একটা ভোগান্তি পোহাতে না হয়, সেই কারণে কিন্তু পুলিশ সদস্যরাও এই বোর্ড থেকে দায়িত্ব পালন করছেন এবং অতিরিক্ত ট্রাফিক সদস্যরাও এখানে আছেন দায়িত্ব পালন করতে। আর স্মৃতিসৌধ নিরাপত্তার বিষয় সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে গতকালকে সবকিছুই তারা পর্যবেক্ষণ করেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং তারা নিশ্চিত করেছে যে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে যত ধরনের নিরাপত্তা নেওয়া দরকার স্মৃতিসৌধ এলাকা সবকিছুই এখন পর্যন্ত ঠিক আছে। ফলে তারেক রহমান আসলে খুব একটা নিরাপত্তা নিয়ে আসলে খুব একটা শঙ্কার এখন পর্যন্ত কোনো কারণ নেই। রায়ান বিন আমিন, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন আজ বিকেলে স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। সেই বিষয়ে যে নিরাপত্তা প্রস্তুতি এবং অন্যান্য বিষয়াদি আমরা বিস্তারিত জানছিলাম।